এসএসসির পক্ষ থেকে সুপ্রিম কোর্টের নির্দেশে যখন এই অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ হলো, ঠিক তারপরেই রাজ্য জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। যেমন নাম রয়েছে এই তালিকায় তৃণমূলের নেতা নেত্রী বা তাদের পরিবারের সদস্যদের, একইভাবে নাম রয়েছে রাজ্যের বিরোধী দলগুলির পরিবারদের সদস্যদের নামও কিন্তু রয়েছে এই তালিকায়। এবার সরাসরি এসএসসি এবং রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তুললেন বীরভূমের বিজেপি নেতা সুরজিৎ সরকার। তার দাবি, তার স্ত্রীকে অন্যায়ভাবে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তার স্ত্রীর নাম এই অযোগ্য তালিকায় এসছে। সাংবাদিক সম্মেলন করলেন তিনি। দুদিন আগেই দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে 2016 সালের এসএসসি নিয়োগের প্রক্রিয়ায় দাগী শিক্ষকদের নামের তালিকা প্রকাশ করেছে এসএসসি কর্তৃপক্ষ। সেখানে যেমন অনেক তৃণমূল নেতা বা তাদের পরিবারের সদস্যদের নাম পাওয়া গেছে, তেমনি উঠে এসেছে রাজ্যের বিরোধী দলের একাধিক নেতা বা তাদের পরিবারের সদস্যদের নাম। এসএসসির প্রকাশিত তালিকায় নাম রয়েছে বীরভূমের বিজেপি নেতা সুরজিৎ সরকারের স্ত্রী লক্ষ্মী বিশ্বাসের। বিজেপি নেতা সুরজিৎ সরকার সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে বলেন, তফসিল জাতির অন্তর্ভুক্ত তার স্ত্রীর প্রাপ্ত নম্বর 83.67, যেটা তিনি আদালতের নির্দেশেই তদন্তকারী সংস্থার থেকে সংগ্রহ করেছেন। আপনারা জানেন এই যে লিস্ট, এই লিস্ট কিন্তু কোর্ট বার করেনি, কোর্টের নির্দেশে এসএসসি বার করেছে, তৃণমূল পরিচালিত এসএসসি বার করেছে। তো যেহেতু কোর্টের নির্দেশে করেছে, তাই কোর্টের কিছু ভার্ডিক্টস, বিশেষ কিছু ভার্ডিক্টস আমি আপনাদের সামনে দেখাতে চাই। দেখুন, আপনারা জানেন যে হাইকোর্টে অনারেবল জাস্টিস দেবাংশু বসাক এবং অনারেবল জাস্টিস সাব্বার রশিদ যে ফাইনাল জাজমেন্ট দিয়েছিল, সেই জাজমেন্টের 363 নম্বর কলম এবং তার 4 নম্বর পয়েন্টে লেখা ছিল কারা কারা টেন্টেড। সিবিআই যে তথ্য লোয়ার কোর্টে জমা দিয়েছিল, সেই তথ্য অনুযায়ী জানতে পারা যায় সে টোটাল 83.67 নম্বর পেয়েছে। টোটাল লিখিত, ভাইবা এবং তার যে একাডেমিক স্কোর, সেই হিসেবে 83.67 নম্বর পেয়েছে। পাশাপাশি তফসিল জাতিভুক্ত বেশ কিছু শিক্ষক 77% নম্বর পেয়েও তারা রয়েছে যোগ্য শিক্ষকের তালিকায়। কিন্তু আশ্চর্যের বিষয়, আমরা যদি দেখি যে এসএসসির যে লিস্ট, তাতে আমি দেখাচ্ছি এসসি ক্যাটাগরি, আমার স্ত্রী এসসি থেকে বিলংস করে, এবং এসসি ক্যাটাগরি মহিলাতে লাস্ট যে চাকরি পেয়েছে সে পেয়েছে 77। এই যে নাম আছে, আমি নাম বলাটা ঠিক নয়, আপনারা দেখতে পারেন, এই 77 মার্কস পেয়ে সে কিন্তু আজকে ওই অযোগ্যের লিস্টে কিন্তু তাদের নাম নাই। আমি ভালোভাবে চেক করেছি, তাতে কিন্তু তাদের নাম নাই। তাই আপনাদের মাধ্যমে, আপনারা গণতন্ত্রের একটা স্তম্ভ, আপনাদের মাধ্যমে আমি এসএসসি এবং পশ্চিমবাংলা সরকারের কাছে জানতে চাই যে আমি যদি সিবিআইয়ের উদ্ধার করা ডেটাও ধরি, তাতেও সে 87-র ওপর নম্বর পেয়েছে, অথচ তার থেকে 10 নম্বর পাওয়ার পরও এদের নাম ওই লিস্টে নাই। কিন্তু তার নামটা কেন ওই লিস্টে দেয়া হলো? সেখানেই সুরজিৎ বাবু প্রশ্ন তুলছেন, সরকার এবং এসএসসি কর্তৃপক্ষের যোগ সাজেশে বিজেপি করার অপরাধে তার স্ত্রী লক্ষ্মী বিশ্বাসকে অযোগ্য শিক্ষকের তালিকায় আনা হয়েছে। আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এটা একটা রাজনৈতিক চক্রান্ত। আমি ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত, যে কারণে আমার ওয়াইফকে এইভাবে কলঙ্কিত করার এটা একটা চক্রান্ত। আমি এর তীব্র বিরোধিতা করি। তৃণমূল সরকার যেভাবে এই শিক্ষিত আর যুবকদের, শিক্ষিত মানুষদের সাথে যে দ্বিচারিতা করলো এই এসএসসিকে নিয়ে, তাতে বহু পরিবার আজকে পথে। বিষয়ে আবারও আদালতের দ্বারস্থ হবেন বলেই জানালেন তিনি। আমার স্ত্রী প্রকৃত কত মার্কস পেয়েছে সেটা দেখা হোক, এবং সেই মার্কস হিসাবে দেখা হোক যাদের নাম এই লিস্টে আসেনি তাদের থেকে সে বেশি পেয়েছে কিনা। আমি এই দাবি রাখছি, এবং আমার সাথে চরম অন্যায় হয়েছে এবং আমার পরিবারের ভাবমূর্তিকে তারা নষ্ট করেছে। এর জন্য আমি অবিলম্বে কোর্টে যাচ্ছি। আমি আইনের ওপর আস্থা রাখি এবং আমি আশা করি এর সুবিচার আমরা পাবো। এখনকার মতন এই প্রতিবেদন এই পর্যন্তই। অন্যান্য সমস্ত খবরের জন্য আপনার চোখ থাকুক সময়ের বার্তা ডিজিটালে। ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন।